ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর নিজেদের ধ্বংসপ্রায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা কাঠামো পুনর্গঠনে ব্যস্ত ইরান। একই সঙ্গে নিজ দেশের ক্ষতিগ্রস্ত মানুষের মনের আস্থা পুনরুদ্ধারও জরুরি। এই পরিস্থিতিতে এক শক্তিশালী নিরাপত্তা সহযোগী খুঁজতে শুরু করেছে ইরান। এর মধ্যেই চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি ও আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সারফেস টু এয়ার মিসাইল বা ব্যাটারি কিনেছে তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে সম্প্রতি ভারত ও পাকিস্তানের যুদ্ধে চীনের এয়ার ডিফেন্স সফলতার কারণে এর প্রতি আগ্রহ বেড়েছে ইরানের। এতে করে সামরিক খাতের অন্যতম সহযোগী রাশিয়ার পরিবর্তে এবার চীন থেকে সামরিক সরঞ্জাম কেনায় মনোযোগী হয়ে উঠেছে চীন। অবশ্য চীনকে প্রতিরক্ষা অংশীদার বানানোয় তাৎক্ষণিক সুবিধা পাবে দেশটি। সেটি হল দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালীর ওপর পরোক্ষ প্রভাব ফেলবে। এতে করে হরমুজ প্রণালীতে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে পারবে তেহরান। এছাড়া চীন ও ইরানের সামরিক অংশীদার হওয়ার মাধ্যমে মধ্য এশিয়ায় ভারতের প্রভাব কমানোর একটি সুযোগ তৈরি হবে। মার্কিন নেতৃত্বের কারণে ২০১৮ সালে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয় ভারত। এরপর থেকেই ইরান ও ভারতের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পরে কৃষি যন্ত্রপাতি, প্রতিরক্ষা, সাইবার সিকিউরিটি সহায়তার মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে ভারত। সাম্প্রতিক যুদ্ধে ইরানের পরিবর্তে দখলদার ইসরায়েলকেও প্রকাশ্যে সমর্থন করেছে ভারত। ভারতের ইসরায়েলপন্থী অবস্থান ভালো চোখে নেয়নি তেহরানের নীতি নির্ধারকরা। আবার ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে রেষারেষি রয়েছে চীনের। এখন চীন ও ইরানের সখ্যতা মধ্য এশিয়ায় ভারতের বিচরণ ঠেকাতে সহায়ক হতে পারে। এছাড়া চীন যদি ইরানের প্রধান প্রতিরক্ষা অংশীদার হয়, তবে মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস অঞ্চলে ভারতীয়দের ডালপালা মেলার স্বপ্ন আরও কমে যাবে। কারণ ইরানকে একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে একটি অর্থনৈতিক করিডোর চালু করতে পারবে চীন ও পাকিস্তান। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের মাধ্যমে মধ্য এশিয়া ও আফগানিস্তানের সাথে ভারতের সংযোগ স্থাপনের প্রচেষ্টা ভেস্তে যেতে পারে। এদিকে ইরানের চাবাহার বন্দরের কার্যক্রম অনেকটাই ভারতীয় বিনিয়োগের ওপর নির্ভরশীল। ইরান যদি চীনকে চাবাহার বন্দর চীনের হাতে ছেড়ে দেয়, তাহলে ব্যাপক লোকসানে পড়বে ভারতীয় বিনিয়োগকারীরা। বিষয়টি হবে ইরানের সাহায্যে ভারতের গালে চীনাদের চড় মারার মতন। অবশ্য কৌশলগতভাবে ইরান ও চীনের প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব বাড়ানোর বিষয়টি একেবারেই জটিলতামুক্ত নয়। কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী থাকা ইরানের সঙ্গে সখ্যতা গড়তে গেলে চীনকে সমাধানে হাঁটতে হবে, নয়তো পশ্চিমাদের প্রতিহিংসার আগুনে পুড়তে পারে চীন। এছাড়া ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক রয়েছে চীনের। ইসরায়েলের বন্দর টার্মিনাল সহ অনেক খাতে বিনিয়োগ করছে চীন। চীন যদি ইরানের সাথে সামরিক সম্পর্ক আরও বাড়ায়, তাহলে ইসরায়েলের সঙ্গে দূরত্ব বাড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তাই ইরানের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চাইলে চীন নিজেদের লাভজনক বিনিয়োগ গন্তব্য হারাতে চাইবে কিনা সেটিও দেখার বিষয়।